হয়ে গেল ফায়সালা। 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে বড় আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার, সেটা পিছিয়ে গেছে। এরপর কি অবস্থায়, কবে শুনানি হবে, কবে ফাইনাল জাজমেন্টের রায় পাবেন, কেন বারংবার শুনানি পিছিয়ে গেছে, সমস্ত আপডেট পেয়েছি, আপনাদেরকে জানাবো। বন্ধুরা, এই 26,000 চাকরি বাতিল ফাইনাল জাজমেন্টের জন্য চাকরিহারারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি করছে। ওনারাও অধীর আগ্রহে রয়েছেন যে কবে ফাইনাল জাজমেন্টটা হয়, এবং গোটা রাজ্যবাসী, পশ্চিমবঙ্গ রাজ্যবাসী আগ্রহ করছে, অপেক্ষা করছে এই 26,000 চাকরি বাতিল মামলার রায়টা কোন দিকে যায়। আপনারা জানেন যে এর আগে বহুবার তারিখ পে তারিখ পিছিয়ে গেছে শুনানি। আবার বছর শেষ হতে চলল, নতুন বছরে ফাইনাল জাজমেন্ট হবে না এই 2024-এ ফাইনাল জাজমেন্ট হবে, এটা নিয়ে কিন্তু জোর চিন্তা ভাবনা এবং আলোচনা চলছে। তা এই ব্যাপারে যেটা ফাইনাল আপডেট পেয়েছি যে শীর্ষ আদালতের, মহামান্য আদালতের মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার, কিন্তু হয়নি। এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী 12ই ডিসেম্বর, এই বছরের 12ই ডিসেম্বর এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্ট থেকে যেটা প্রাপ্ত তথ্য, একাধিক রিপোর্ট অনুসারে জানতে পারা যাচ্ছে যে আগামী 12ই ডিসেম্বর এসএসসি মামলার শুনানি রয়েছে। বহুদিন ধরে এসএসসি 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেটা বারবার পিছিয়ে গেছে। এই মামলার দ্রুত যাতে শুনানি হয় সেজন্য আদালতে আবেদনও করা হয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। বর্তমানে উনি রিটায়ার্ড করেছেন, প্রাক্তন হয়েছেন। সেই সময় শুনানি পিছিয়ে গেছিল, আদালতে উঠেছিল, কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি। এবং এর আগে সর্বোচ্চ আদালতে শুনানি পিছিয়ে গেছে বহুবার। শেষবার এই শুনানি পিছিয়ে যায়। তবে এই শুনানি পিছিয়ে যাওয়ার কারণ কি? কারণ হিসাবে বলা হয়েছে যে একই দিনে আরও একাধিক মামলার শুনানি ছিল, মূলত সময়ের অভাবে শুনানি হচ্ছে না। উল্লেখ করতে হয় যে চলতি বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের পুরো প্যানেলটাই গঙ্গা জলে ফেলে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এর ফলে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মানে তাদের রায়ে 16,000 চাকরি বাতিল করে দিয়েছে। আর আদালতের এই রায় নিয়ে গোটা রাজ্যে একবারে তোলপাড় শুরু হয়ে গেছে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। হাইকোর্টের রায়ের 24 ঘন্টার মধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করা হয় এবং সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রেখেছে, সকলকে রক্ষা কবচ দিয়েছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই, সঙ্গে যত টাকা বেতন ভোগ করেছে সমস্ত বেতন ফেরত দিতে হবে। এর ফলে 26,000 চাকরি মধ্যে যারা রয়েছে এসএসসি 2016 সালে, তাদের ভাগ্য কিন্তু একটা সুতোতে ঝুলছে। আপাতত সকলের নজর বন্ধুরা 12ই ডিসেম্বর 2024 কি হয় তার আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তবে এই প্রসঙ্গে একটা কথা বন্ধুরা বলতে চাই যে শিক্ষকতার মতো মহান পেশায়
অবশ্যই নিয়োগ স্বচ্ছ হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ করার যত রকম ব্যবস্থা পদক্ষেপ সমস্ত কিছু শিক্ষা দপ্তর এবং সরকারকে গ্রহণ করতে হবে এবং করবে, এটা আশা রাখি। দুর্নীতির শিকড় নিয়োগ ক্ষেত্রে সমূলে উৎপাটন করতে হবে। আর এই দুর্নীতি শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি রন্ধে রন্ধে প্রবেশ করেছে সেটা বন্ধ করতে হবে। তাহলেই আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে 1 নম্বর ছিল। আগামী কয়েক প্রজন্ম পশ্চিমবাংলা শিক্ষাক্ষেত্রে 1 নম্বর থাকবে, এটা গর্ব করে বলতে পারি। একজন মেধাবী ছাত্রকে বাদ দিয়ে অল্প মেধার কম বুদ্ধিসম্পন্ন শিক্ষক হিসাবে যোগদান করবে, এটা মেনে নেওয়া যাবে? যাই হোক, আমাদের আশা আছে, আমাদের ভরসা আছে দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করে যোগ্য অযোগ্য বাছাই করে যাদের প্যানেলে নাম নেই তাদেরকে কেন চাকরি দেওয়া হয়েছে, এই প্রশ্ন আগে উঠেছে আদালতে। এবার এই ঝাড়াই বাছাই করে অযোগ্যদেরকে অর্ধচন্দ্র দিয়ে মেধাদের প্রকৃত যোগ্যদের চাকরি বহাল রেখে ন্যায় বিচার দেবেন এবং এই ন্যায় বিচারের আশাতে সমস্ত রাজ্যবাসী। বন্ধুরা, এই যে 26,000 চাকরি যাদের সুতোতে ঝুলছে, এই অবস্থা যাদের জন্য হয়েছে তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিরা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে চ্যানেলের মেম্বারশিপটা নেবেন। নমস্কার।